नमस्कार बंधुरा रूपालिस किचेन एंड ब्लग्से तुम्हारे प्रत्येकके स्वागत। आज के किन्तु दारुण टेस्टी एक रेसिपि निये चले एसेछि। हाँ अवश्यई तोमरा थाम्बनेले देखे नियेछो तिलेर बड़ा। तो ये रान्नाटा करार जोन्नो देखो एखाने आमि किन्तु हाफ कापेर मतो तिल नियेछि, सादा तिल, जे तिले आमरा तिलेर नाड़ू पुड़ी सेई तिलटाई किन्तु एटा। तो एटाके खूब भालो करे एकटु आगे किन्तु बेছে निते हबे। आमि बेছে नियेछि अलरेडी। एबार एकटा ग्राइंडिंग जारे एटाके दिये दिচ্ছি। हाफ कप नियेछि, बारबार बोलछि। तो एटाके जस्ट एकबार एकटुखानि घुरिয়ে नेब। एकटु दरदरा टाइपेर हबे पाउडारटा, एकदम पाउडार किन्तु एटाके करब ना। तो देखो एखाने एटाके आमि रेडी करे निये एसेछि। आमि देখিয়ে दिচ্ছি কতটা এটাকে পাউডার ফর্মে আনতে হবে। देखो एकटू किन्तु आस्तो आस्तो थेके गेছে, माने पुरोटा किन्तु डास्ट हয়নি। एबार एर मध्य आमी दिए दिচ্ছি काँचा लंका कुचि। आमी एखाने दुटो काँचा पाका लंका कुचिয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। हाफ टीस्पून दिलाम हलुद गुঁড়ো, लवण দিয়ে দেব স্বাদ মতো। আমি এখানে हाफ टीस्पून লবণই দিলাম। দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তিল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাদ্য। तिल किन्तु हाई ब्लाड प्रेशर के नियंत्रण करते साहाय्य करे। प्रचुर परिमाणे विटामिन्स रयेछे एई तिले, रयेछे मिनारेल्स। तो देखो एखाने तिल এই যে মিশ্রণটা তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে ময়দা। আমি এখানে 1.5 টিস্পুন ময়দা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম প্রচুর ভিটামিনস এবং মিনারেলস রয়েছে। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও কিন্তু তিলের কোনো জুড়ি নেই। সাদা তিলে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, ক্যালসিয়াম রয়েছে এবং রয়েছে ফসফরাস, যেগুলো কিন্তু হাড় শক্ত করতে ভীষণভাবে সাহায্য করে। তো এই মিশ্রণটাতে এবার আমি হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি। যদি আমার প্রয়োজন মনে হয় আমি আরেকটুখানি জল ব্যবহার করব, কিন্তু না ঠিক আছে, হাফ কাপ জলেই কিন্তু হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, মুচমুচে বড়া হওয়ার জন্য ঠিক এরকম কনসিস্টেন্সি এটার থাকবে। তো তিল খেলে কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের সেই অসুবিধাটাও দূর হয়ে যায়। এবার আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটাকে একদম খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এখন এই ব্যাটারটা থেকে বড়ার আকারে একটু একটু করে নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসটা অফ আছে। সবগুলো বড়া এভাবে দিয়ে তারপর আমি গ্যাসটাকে আবার অন করব, না হলে পরে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে। তো তিল কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা অবশ্যই খেতে পারেন। আশা করছি আপনারা ভালো ফল পাবেন এবং প্রতিদিনের খাদ্য তালিকায় যদি তিলটাকে রাখা হয় তাহলে কিন্তু শরীরের পক্ষে সত্যিই খুব উপকারী। তো আমি বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে কিন্তু আবারও অন করে দিয়েছি এবং খুব সাবধানে প্রত্যেকটাকে একটু উল্টে দিচ্ছি। একদম লো ফ্লেমে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আসে। একবার উল্টে দিয়েছি, 2-3 মিনিটের মধ্যেই ভাজাগুলো একদম কমপ্লিট হয়ে যাবে। দেখো আবারও উল্টে দিচ্ছি। আমার একটা সাইড কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। তো দেখো সবগুলো বড়া এপিট ওপিট খুব ভালো করে আমি সোনালি রং করে ভেজে নিয়েছি। এবার জাস্ট এগুলোকে নামিয়ে নেব এবং গরম ভাতের সঙ্গে এই তিলের বড়া কিন্তু সত্যি অসাধারণ হয় খেতে। তো আমার আজকের এই তিলের বড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও রূপালিস কিচেন অ্যান্ড ব্লগস পরিবারের। আজ চলি তাহলে, সবাই ভালো থেকো, নমস্কার।